পরিবেশটা দেখে নাও কেমন। আর পিছনে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আলাদা একটা এক্সপিরিয়েন্স আমাদের আজকে হোটেলের রাস্তায় এরকম মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে আজকে আমাদের হোটেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইউটিউবে আমার প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আপনারা ইন্টো থেকে আশা করি বুঝে গেছে আমি কোথায় যেতে চলেছি। তো সেই যাত্রায় তোমার সাথে শেয়ার করবো। আমি এখন আছি ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা। তো বন্ধুরা, কাল রাতে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো চলো যেতে যেতে ট্রেনের কিছু ভিউ দেখা যাক। তো সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে মিররে ভিডিও বানাচ্ছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা এখন পৌঁছে গেছি, এইমাত্র নামলাম ট্রেন থেকে। তো এবারে আমাদের গাড়ি ধরবো। হ্যাঁ, ফোন করে দিই। গাড়িতে আমি উঠে গেছি। আজকে আমাদের দাদা আছে। দাদা একবার প্লিজ হাই করে দেবে একটু। नाम नाम दीपेश राय। दीपेश दा, अच्छा हमारे गैंगटॉक लेके जाएगा इधर से। चलो चल रहे आगे बैरिकेड देगा। সামনেই কিন্তু আমাদের পাহাড় দেখা যাচ্ছে। প্রথমবার পাহাড় দেখে আমরা খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। রাস্তার পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে আর দূরে ওই পাহাড়গুলো, উফ, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল দেখে।
এই ব্রিজটা খুব সুন্দর লাগছিল। রাস্তার কাজ চলার কারণে গাড়ি আর সামনে যেতে পারেনি। আর বাইরের ভিউটা একবার দেখো বন্ধুরা। ও তো খুবই টায়ার্ড হয়ে পড়েছিল, তাই একটু ঘুমিয়ে গিয়েছিল, আর আমি বাইরেতে ভিডিও বানাচ্ছিলাম। হ্যালো গাইস, তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু স্ন্যাক্স বাগেরা খাবো, খেয়ে আবার আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, তো তোমরা আবার ভিউজটা দেখো এখানে। ভিউজটা দেখে নাও কেমন। আমার পিছনে তিস্তা নদী বয়ে যাচ্ছে, তার পাশে একটা হোটেলে খাওয়া দাওয়া করছে। আমাদের অর্ডার এসে গেছে, খাচ্ছে। ঠিকঠাকই আছে, খাওয়া দাওয়া করছি। আমি খাওয়া চাউমিন অর্ডার করি, ভেজ চাউ, ভালোই লাগছে খেয়ে। তো বন্ধুরা, পিছনে আবার ভিউটা শুধু দেখো আমাদের, কত সুন্দর লাগছে। ভিউটা লাগিয়ে আমরা খেলাম, পিছনে ভিউটা সুন্দর। পাহাড়ের উপরে সিকিম লেখাটা খুব সুন্দর লাগছিল। কলকাতা
তো রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা গ্যাংটক পৌঁছে গিয়েছিলাম। গাড়ি থেকে নেমে আমরা হোটেলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। রাস্তার কাজ চলার কারণে গাড়ি আমাদের হোটেল পর্যন্ত যেতে পারেনি। রাস্তার কাজ চলছে, দেখে আসো। হোটেলের রাস্তা এটা আজকে আমাদের হোটেলের রাস্তা। আলাদা একটা এক্সপিরিয়েন্স আমাদের আজকে হোটেলের রাস্তায় এরকম না, আলাদা একটা এক্সপিরিয়েন্স। ধস নেমেছে ঘন্টা। এইটা হচ্ছে আজকে আমাদের হোটেল আস্তানা, এখানেই থাকবো আমাদের। তো আজকে আমাদের এইটা রুমটা একবার দেখিয়ে দিই। রুম টুরটা, একটা বেড আছে, ভালোই রুমটা বেশ। টিভি আছে, একটা মিররটা বেশ ভালোই বড় আছে। আর মেনলি যেটা দেখাবো, এখানে ভিউটা শুধু দেখুন এবার। সেই লেভেলের ভিউ আছে এখান থেকে। আর ওয়াশরুমটা দেখায়, যেটা মেন। বেসিন, এটা মিরর, ওয়েস্টার্ন কামার আছে, গিজার আছে, ভালোই বেশ। তো চলো ফ্রেশ হয়নি তোমার সাথে কথা হবে আমার। টাটা। তো আমরা এই লাঞ্চ করতে এসেছি, এই মাত্র লাঞ্চ করি, দেখি কি লাঞ্চে থাকে আজকে আমাদের মেনু। টেবিলে বসে গেছি আর ভিউটা দেখতে দেখতে আমরা আজকে লাঞ্চ করবো। আজকে আমাদের লাঞ্চের মেনু আছে ডাল, আলু ভাজা, পটল আলু, একটা তরকারি আছে আর ঘি আছে। কেমন লাগছে খাবার? ভালো? চল খেয়ে দিয়ে কথা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি ম্যাল রোডে যাওয়ার জন্য। ঠান্ডা ভালোই আছে এখানে মোটামুটি এখন। চলো বার হওয়া যাক, বার হয়ে কথা হচ্ছে। সন্ধ্যাবেলা আমাদের হোটেলটা ঠিক এরকমভাবে সাজিয়েছে কালী পুজোর জন্য, খুব সুন্দর লাগছে হোটেলটা। তো আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে এমজি মাঠের উদ্দেশ্যে, কিন্তু খুবই ঠান্ডা লাগছে এখানে। সন্ধ্যাবেলা গ্যাংটকটা ঠিক এইরকম লাগছে, পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। তো সন্ধ্যায় গ্যাংটকের পরিবেশটা এত সুন্দর, সেটা দেখতে দেখতে আমরা এমজি মার্ট পৌঁছে গিয়েছিলাম। আর রাস্তার পাশেই ফ্ল্যাগগুলো যা লাগছিল,
আলাদাই একটা ভাই। আর এমজি মার্টে ঢুকেই দেখছিলাম কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, তো সেটাই ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি সেই এমজি মার্কেট বা ম্যান রোড, সেই বিখ্যাত ম্যান রোড, সেখানে আমি এখন এসে গেছি। তো সেই ভিডিও তোমার সাথে শেয়ার করবো, এখন দেখতে থাকো ভিডিওটা পুরো, সব কিছু তোমার সাথে শেয়ার করবো কী হতে চলেছে। পায়ে হেঁটে পুরো এমজি মার্টটা ঘুরে দেখছিলাম আমরা। এই এসে জিজ্ঞেস করো, ওদিকে চলো না, এক্ষুনি এক্ষুনি জিজ্ঞেস করো। এমজি মার্ট থেকে ও একটা জ্যাকেট নিয়েছিল, তো সেটাই দেখছিল ঠিকঠাক আছে কি। তো আমরা ঘুরে এসেই ডাইনিং রুমে চলে এসেছিলাম ডিনার করার জন্য। কালী পুজো বাড়ি যাবেন? কালী পুজো পুজি দেখা হয় না এখানে, বাড়িতে পরে যাবে। হ্যাঁ, বাড়িতে যাওয়া হয় না। নদীর রাজ দেখতে আমার নবদ্বীপ তো 8 বছর আছে, 8 বছর রাজ দেখে নবদ্বীপে। আমরা কবে থেকে নবদ্বীপ যাওয়া যাবো বলে যাওয়া হচ্ছে না। কোথায় বাড়ি তোমার? আমাদের হাওড়া। আমার নবদ্বীপ প্রপার নবদ্বীপ, এখানে মেন জায়গা। এক জায়গাতে 11টা ঠাকুর হয়, 8 বছর দেখিই না। এখানেও বহু জায়গা ঘুরি, এখানেও ঘুরি বহু জায়গায়। এখানে কালী পুজো হয় তো? কালী পুজো এখানে একটা হয় কিছু নেপালি, মানে মারোয়াড়ি, বিহারি, আর কিছু আমাদের বাঙালি আছে। দেখছিলাম তো সেলিব্রেশন করছে, সব বাজি বাজি পড়েছে। বাজি পোড়ায়। ওরা বাজি পোড়ায়, কিন্তু দুর্গাপুজো যেমন একটা হয় ওই লাল মার্কেটের নিচে, বিশ্বকর্মা পুজো একটা থেকে দুটো হয়। হ্যাঁ, ওই লাল বাজারটাতে ওখানে দেখছিলাম খুব ভিড়, মানে রঙ্গলি ফঙ্গলি হচ্ছে। ওখানে হয়, ওইখানেই হয়, নতুন করে দিচ্ছে, হয় তো আগে হতো না। আমি 12টায় বললাম, 12টায় চারতলায় নামি, আর 5:30টায় আবার চারতলা থেকে 6তলায় আসি। এই এতটা ঘোরা আমার। আর এই জানলা দিয়ে সব দেখি। ওখানে স্টাফদের সাথে আমি আর ও গল্প করতে করতে ডিনারটা সেরে নিয়েছিলাম। আর
ওই মাথায় যায়, ওই দিকে যায়, হেলিকপ্টার দেখতে যায়। হেলিপ্যাডটা কোথায়? এইদিকে যে রাস্তাটা। তো বন্ধুরা, এই ডিনার করে আসলাম আমি। ডিনার খাওয়ার কোয়ালিটি খুবই ভালো এদের, আর এনাদের ব্যবহারও খুবই ভালো। এই হোটেলটা সত্যি মানে খুবই ভালো, মানে যে প্রোভাইড করেছে সেটা খুবই ভালো হোটেল। আর আজকে রাতে তোমাদের ভিউটা দেখাচ্ছি, আমার রুম থেকে কেমন দেখা যাচ্ছে। রাতের ভিউটা মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো সেই জন্য এই ভিডিওটা আমি সেকেন্ড পার্টে শিফট করছি। তো কাল সকালে সবার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে দেখা হবে ওটা। তো চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। সকালে দেখা হচ্ছে কাল নেক্সট পার্টের জন্য ওয়েট করো। টাটা।